একটা প্রশ্ন আমাদের মনে সব সময় আসে এবং আমার কমেন্ট বক্সে অনেক সময় আসে যে সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করে কি সুইং ট্রেডিং এর একটা সেটআপ আমরা তৈরি করতে পারি, যেখানে শুধুমাত্র আমি প্রাইস অ্যাকশন ফলো করব এবং তাতে সুইং ট্রেডিং করে আমরা অনেক সময় ফেসে যাই, কোট আনকোট স্টকে ফেসে গেছি, দাদা এইটা নিয়েছিলাম, এই স্টকটা নিয়েছিলাম এত টাকায়, এখন তো অনেক কম দামে চলে এসছে, আমি ফেসে গেছি। এই ব্যাপারগুলো থেকে কি বাঁচা যায়? আজকের ভিডিওতে আমি ডেটা সহকারে সেটআপ এক্সপ্লেন করে আপনাদের সামনে এই জিনিসটাকে তুলে ধরবো। চলুন স্ক্রিনে আসি, নিফটির চার্টটা ওপেন আছে, তারপর আমি ইন্ডিভিজুয়াল স্টকে যাব। চার্টে দেখতেই পাচ্ছেন এখানে ফ্রাইডে জানুয়ারি 25, ফ্রাইডে 3 জানুয়ারি 25 পর্যন্ত ডেটা রেখেছি, বাদ বাকি ডেটাটাকে আমি ডিলিট করে দিয়েছি। তার মানে আমি 3 মাসের পিছনের ডেটা নিয়ে করব, যাতে ব্যাক টেস্টিংটা তার মধ্যে হয়। জানেন এখন অনেক রেস্ট্রিকশন আছে, 3 মাসের পুরনো ডেটার উপর করছি, যাতে আরামসে আপনাদের সাথে আমি কথাবার্তাগুলো বলতে পারি কোনো রেস্ট্রিকশনের মাধ্যমে না বুঝে না থেকে। দেখুন নিফটি যদি আমি এই সময় ট্রেড করি, ধরুন জানুয়ারি মাসে আমি ট্রেড করতে এসেছি, প্রথমে তো একটু বাজারকে দেখবো। সুইং ট্রেডিং করতে হলে আপনি 1, 2, 3টে ফর্মুলা আমি বলে দিচ্ছি, যেটা আমি পার্সোনালি ফলো করি, সেটা একটু মনে রাখবেন। এক, সেটা হচ্ছে প্রথমে আমি ওভারঅল মার্কেট এবং মার্কেটের সেন্টিমেন্টটা দেখি। ওভারঅল মার্কেট আমাদের কাছে কি নিফটি, সেন্সেক্স এগুলো, তাই নিফটিকে আমি একটু খুলে রেখেছি। নিফটি যদি দেখেন তাহলে দেখবেন উপরে একটা আপার মানে হাই করেছিল 26,100-200 কাছাকাছি, যেটা সেপ্টেম্বর নাগাদ। তারপর কিন্তু মার্কেট পড়েছে এবং আপাতত এরকম গেলে এইখানে দাঁড়িয়ে আছে, মানে সাইডওয়েজ হয়ে আছে। একদম মার্কেট যে বিয়ার মার্কেটে চলে গেছে একদমই নয়, এটা জানুয়ারি 2025 এর কথা হচ্ছে, সুতরাং এখানে আছে। এবার আমরা সাধারণত কোন স্টকে আমরা সুইং ট্রেড করতে যাই? মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলোতে, সুতরাং মিড ক্যাপ স্মল ক্যাপের ইন্ডেক্সটাও দেখবো। চলুন মিড ক্যাপ স্মল ক্যাপের ইন্ডেক্সটাও দেখি। স্মল ক্যাপের ইন্ডেক্সে এলাম। স্মল ক্যাপের ইন্ডেক্স তো ভালোই, এখানে হাই করেছিল, প্রায় হাইয়ের কাছাকাছি আছে, মানে কনসলিডেশন করছে। বিয়ার মার্কেটেও নেই, কিচ্ছু নেই, কনসলিডেট করছে, এখানে আছে, ঠিক আছে। এই হাই থেকে এসেও এখন এখানে আছে। মিড ক্যাপ ইন্ডেক্স কি করছে? মিড ক্যাপ ইন্ডেক্সও একই রকম, এইখানে হাই তৈরি করেছিল সেপ্টেম্বরে, এখন সে এখানে আছে। উপর থেকে কতটা ফল? উপর থেকে যদি আমি দেখি তাহলে আপাতত 4% মাইনাসে আছে, 4-4.5%, এমন কিছুই নয়, কনসলিডেট বা সাইডওয়েজ বলা যেতে পারে। তো সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড করছি, এইটা মনে রাখতে হবে। সাইডওয়েজ মার্কেটে আছি মানে রেজিং বুল মার্কেটে নেই, সাইডওয়েজ মার্কেটে আছি, এইটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসব আমার আপনার যে তখনকার সময় যে প্রিয় স্টকগুলো ছিল, তাতে শুধুমাত্র প্রাইস অ্যাকশন ফলো করলে কি আমরা এন্ট্রি বা এক্সিটটা ঠিক করে করতে পারতাম? দেখবেন একটা কথা মনে রাখবেন, সুইং ট্রেডিং এ অনেক সময় আপনারা ভাবেন শুধুমাত্র প্রফিট রোজগার করাটা বড় কথা, একদমই নয়। প্রফিট রোজগার করাটা তো বড় কথা হবেই, তার সাথে সাথে আপনি আপনার সেটআপ ফলো করে ঠিক সময় এক্সিট করে যেতে পারছেন কিনা সেটাও বড় কথা। সুতরাং এক্সিট আপনাকে আপনার সেটআপ করাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার আমি আসবো ইন্ডিভিজুয়াল স্টকে। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে এবং এই টপিকটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এই সিরিজের উপর অন্য ভিডিও আনলে সেটাও ইউটিউব আপনাকে পৌঁছে দেয়। চলুন স্টকে আসি। স্টক প্রথমে ইরেডা নি। ইরেডা অনেকের আপনাদের তখন প্রিয় ছিল। দেখুন এইখানে এন্ট্রি, এখানে যদি আমি এই করি, যদি আমি এখানে 3 মাসের পুরনো ডেটা, তাই জন্য আমি এন্ট্রি বলছি, একদমই ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, বুঝতেই পারছেন এডুকেশনাল পারপাসে কথাবার্তাগুলো হচ্ছে। এখানে একটা সুইং টপ করেছিল, সেখান থেকেই যদি শুধুমাত্র প্রাইস অ্যাকশন এখানেই করি, এই ক্যান্ডেলের এখানে একটা ব্রেকআউট দিয়েছে, এখানে আমি বাইং, হ্যাঁ হয়। স্টপ লস কোথায় থাকবে? দ্যাট ইজ দ্য প্রশ্ন। স্টপ লস কোথায় থাকবে? এখানে। আর আগেও বলছি এই স্টকগুলো আমি র্যান্ডামলি অ্যাড করেছি, যেগুলো আমার নিজেরও ওয়াচ লিস্টে ছিল, আপনাদেরও ওয়াচ লিস্টে হয়তো তখন ছিল, সেই অনুযায়ী কি কি নিয়েছি, ইরেডা, মাঝগাঁও ডক, হ্যাল, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক স্টক আছে, 10টার বেশি স্টকে আমি এই জিনিসগুলো করব। তবে 3 মাসের পুরনো চার্ট আমারও মনে নেই, আপনারও মনে নেই, আমি জাস্ট এখানে করেছি, দেখা যাক কি হয়। তো এখানে থাকবে তার স্টপ লস, এখানে থাকবে তার স্টপ লস। ওকে, আমি যদি 1-2 দিন এগোই তাহলে কি দেখা যায় সেটা দেখতে পারি। এইখানে থাকবে স্টপ লস, দেখতেই পাচ্ছেন নিজেরা, কেন আমি তো ট্রেড করছি। আমার ব্রেকআউট ক্যান্ডেল কোথায়? এখান থেকে ব্রেকআউট দিয়েছে, আমি এই সুইং হাইকে ধরেছি যে সুইং হাই এর উপরে গেছে, সুতরাং এটা আমার কজ। এটা মনে রাখবেন, প্রাইস অ্যাকশন করতে গেলে আপনার কিন্তু কজ অফ বাইং, মানে আপনি এখানে বাই কেন করলেন, যে এই সুইং টপের
উপরে ব্রেকআউট দিয়েছে বলে, তাহলে এই সুইং টপের কাছাকাছি বা এই ব্রেকআউট ক্যান্ডেলের কাছাকাছি আপনার স্টপ লস হবে যদি আপনি এখানে এন্ট্রি করেন। ঠিক আছে, 230-এ যদি এন্ট্রি করেন 219-এর স্টপ লস হবে, সেই অনুযায়ী পজিশন সাইজ ক্যালকুলেট হবে যাতে যদি স্টপ লস হিট হয় টোটাল পোর্টফোলিওর 2% বেশি লস না হয় টোটাল পোর্টফোলিওর। এবার আপনি যদি 4টে স্টকে সুইং ট্রেড করেন, 4টে স্টকেই যদি স্টপ লস হিট হয় তাহলে যাতে টোটাল পোর্টফোলিওর 2% বা 3%-এর বেশি না যায় সেটা ক্যালকুলেট করে কিন্তু পজিশন সাইজটা নেবেন। কারণ এট এ টাইম যখন 4টে স্টকে আপনি নিচ্ছেন, 4টে মানে আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, হ্যাঁ, 4টে নিলেন, 5টা নিলেন বা 3টে নিলেন, এট এ টাইম যদি স্টপ লস হিট হয় তাহলেও যাতে টোটাল পোর্টফোলিওর 2 থেকে 3%-এর বেশি লস না হয়। এটা কি অ্যাজ আ হোল আপনার পোর্টফোলিও কতটা রিস্কে আছে সেটাকে মেজার করার একটা ভালো জিনিস, এবং সেই অনুযায়ী কিন্তু নিজের পজিশন সাইজ বা কটা শেয়ার নেবেন সেটা ক্যালকুলেট করে তারপরই নেবেন। এই নয় যে 1 লাখ টাকা আছে চলো একটা স্টকে সব টাকা লাগিয়ে দিলাম, তারপর স্টপ লসও আছে ঠিক আছে কিন্তু হিট হলে কতটা যাবে সেটা আমি জানি না, ক্যালকুলেট করিনি, যখন তাই নিচে আসছে হিট করাতে পারছি না, ভাবছি যে না 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 আবার ঠিক দামটা বেড়ে যাবে। এরকম যারা করেন, যারা ডিসিশন নিতে পারেন না, তাদের জন্য সুইং ট্রেডিং নয়। সোজা কথা বলছি, এখানে কোনো মাখন মারা কথা বলে কোনো লাভ হবে না আপনাদের কাছে। তাই জন্য যারা স্টপ লস হিট করাতে পারেন না বা স্টপ লস এলে মনে করেন যে না ইনভেস্টর হয়ে যাই, আরো কিছুদিন দেখি ঠিক দাম ঘুরে যাবে, তারা প্লিজ আপাতত সুইং ট্রেডিং থেকে বিরত থাকুন বা পেপার ট্রেডিং করুন, অ্যাটলিস্ট এটা করবেন না। চলুন আমি একদিন দুদিন যদি এগোই কি হয়, পরের দিন দেখা গেল দেখুন পরের দিনই স্টপ লস হিট, পরের দিন আমি কিন্তু জানতাম না, দেখুন পরের দিন এখানে স্টপ লস হিট হয়ে গেল, ব্রেকআউটে আপনি নিলেন কিন্তু ওই মার্কেট কন্ডিশন যে ওভারঅল খারাপ তখন তো জানি না, 3 মাস বাদে কি হবে আমারও জানা নেই, আপনারও জানা নেই, তখন আমি বলছি দেখুন স্টপ লস হিট হয়ে গেল এবং আপনি বেরিয়ে গেলেন। এই যে বেরোনোটাও কিন্তু ভালো দিক। আবার একটু দেখি কি হচ্ছে, আবার দাঁড়িয়েছে, আবার উঠছে, আবার আমি ব্রেকআউটে গেলে নেব না, দেখুন কতটা ফল এলো, তারপর আপনি এইখানে বেরিয়ে গেছেন স্টপ লস হিট করে, না হলে এইখানে আপনি ফেসে যেতেন আর তারপর প্রশ্ন করতেন বিভিন্ন ইউটিউবারের কমেন্ট সেকশনে, দাদা এই স্টকটা ইরেডা নিয়েছিলাম 219 টাকায়, এখন দাম 199 টাকায়, ফেসে গেছি কি করব? কেউ আপনাকে হেল্প করতো না, কারণ জানেন প্রত্যেক ইউটিউবার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বেশিরভাগ লোক নয়, আর হলেও আপনাকে ডাইরেক্ট ইউটিউবে অ্যাডভাইস কেউ দেবে না। তাহলে কেন কেন নিজের পায়ে কুড়ুলটা মারছেন? যারা মানে সুইং ট্রেডিং করছেন, আমি আজকের ভিডিওর টপিক ট্রেডিং নট ইনভেস্টিং, দেখছেন আপনাকে কতটা বাঁচিয়ে দিতে পারে, কতটা স্টপ লস। আবার যদি এখান থেকে না সঞ্জয় যদি বেড়ে যেত, বেড়ে গেলে আবার তো একটা সেটআপ তৈরি হতো, তখন আবার এন্ট্রি নিতাম, তার প্রপার স্টপ লস থাকতো। স্টপ লস দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলুন আবার একটু এরকম করি, আমরা আবার একটু পিছিয়ে যাই, আমি যদি এটাকে কেটে দিই, আবার রিপ্লে থেকে বেরিয়ে যাই, ইয়েস কনফার্মেশন ইয়েস, আমি দেখুন এখানে দাগটা ছিল কি হল, যদি স্টপ লস হিট না হতো কত দূর নেমেছিল, 137 টাকায় ইরেডা এসেছিল, ভাবতে পারছেন? স্টপ লসটা এখানে করেছেন বলে বেঁচে গেছি। চলুন আবার 3 মাস পিছনে একটু চলে যাই, অন্য স্টকের একটা দুটো দেখি, প্রাইস অ্যাকশন দিয়ে শুধু কথা হবে, প্রাইস অ্যাকশন দিয়ে কথা হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো এখানে 3 তারিখ, যে কোনো 30 ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারির এইসব সময় নিই, ঠিক আছে, এরকম সময় ধরেন নিলাম, ব্যাস ঠিক আছে। আবার 3 মাসের পুরনো ডেটা চলে এসছে আমাদের সামনে। ইরেডার উদাহরণটা নিশ্চয়ই একটা আই ওপেনার আপনাদের সামনে হলো, যে স্টপ লস ওই সময় হিট করিয়ে দিলে ফেঁসে কিন্তু যেতাম না, ওই তারপর মানে ফেসে যাওয়ার পর অ্যাজ আ ট্রেডার ফেসে গেলেন, তারপর ইনভেস্টার হয়ে গেলেন, ভাবলেন রিনিউয়েবলে তো দারুণ জিনিস হবে, ইন্ডিয়ার তো রিনিউয়েবলেই গ্রোথ স্টোরি হবে, বিভিন্ন জায়গায় আর্টিকেল খুঁজতে লাগলেন কোথায় রিনিউয়েবলের ভালো জিনিস হচ্ছে। না মশাই, ট্রেডিং করতে হলে ট্রেডিংই করবেন, আর ইনভেস্টার হলে প্রথমেই ইনভেস্টারের মানসিকতা নিয়ে ওই স্টকটা কিনবেন, ফান্ডামেন্টাল দেখবেন, এক্সেট্রা দেখবেন, এই নয় যে ট্রেডিং করলেন তারপর ইনভেস্টার হয়ে গেলেন। দেখলেন স্টপ লসের কতটা এই। তারপর একটা র্যান্ডম স্টক নিচ্ছি, মাঝগাঁও ডক, আমার আপনার অনেকের প্রিয়, ডেটা ওই 1 জানুয়ারিতেই আছে। এইখানে কি ট্রেড হতে পারে যদি আমি ট্রেড নিই? অ্যাটলিস্ট বুলিশ সাইডে হব না। দেখুন এখান থেকে তো সেই নিচে পড়ছে, এখানে তো এরকম ইরেডাতে ব্রেকআউট দিয়েছিল, প্রাইস অ্যাকশন ছিল সুইং হাই এর উপরে ব্রেকআউট, এখানে তো তা ব্রেকআউট কিছু নেই, এখানে সুইং হাই, এখানে তো ব্রেকআউটও দেয়নি, এখানেও তো ব্রেকআউট দেয়নি, দিয়েছে কি এইটা তার সুইং হাই হয়, এটা তার সুইং হাই হয়,
বা এই সব জায়গায় এখানে কি ব্রেকআউট দিয়েছে? না, এই ক্যান্ডেলে তো ব্রেকআউট দেয়নি, সুতরাং নেওয়ার কোনো মানেই হয় না, নেওয়ার কোনো মানেই হয় না, অভিমুখ নিচের দিকে হয় না, সুতরাং এটাকে আমি বাইং সাইডে নেব না, অ্যাভয়েড করব বাইং সাইডে। এবং ঠিকই আছে, ঠিক আছে, আমাকে সবচেয়ে স্টকে যে নিতে হবে না। চলুন আমি আপনাদের অন্যতম প্রিয় স্টক হ্যালে দেখি কি প্যাটার্ন তৈরি হচ্ছে। হ্যাল দেখুন উপর থেকে নিচের দিকে নেমেছে, আবার উপরে গেছে, এই সুইং এর এখানে গেছে, এখানে এসে আবার এখানে ঘোরাঘুরি করছে। বাইং এর মতো কি না? অ্যাটলিস্ট এই ক্যান্ডেল এই সুইং এর হাইকেও তো ক্রস করেনি, এই সুইং এর হাইকেও তো ক্রস করেনি, তাহলে বাইং আমি কি করে বলবো? ঠিক আছে। হ্যাঁ বলবেন যে এইখানে তো দাদা একটু সাপোর্ট নিয়ে এখানে বেরিয়েছিল, তারপর তো এখানে এসেছে, তাহলে সাপোর্টে যদি বাড়ে, ঠিক আছে, অ্যাটলিস্ট এইটাকে ক্রস করুক, বা এইখানে যখন আপনি নিচ্ছেন সাপোর্ট তো এখানে আপনার স্টপ লস থাকবে, টার্গেট আপনার ফার্স্ট টার্গেট এখানে থাকবে। 1:1 কি হলো? 1:1 এর দেখবেন একটু কম, মানে এইখানের যা গ্যাপ, এই গ্যাপটা তার থেকে বেশি, মানে স্টপ লস হিট হলে বেশি লোকসান হবে, টার্গেট হিট হলে বেশি মানে কম একটু হবে। ফার্স্ট টার্গেট বলছি, সেকেন্ড টার্গেট কেউ এখানে বলতে পারেন, কিন্তু ফার্স্ট টার্গেটটাই তো কম, তাহলে 1:1 ট্রেড নয়, তাহলে ট্রেড কি কেন হবে? ট্রেড হবে না, এখান থেকে বেড়ে যেতে পারে কিন্তু ট্রেড হিসাবে হবে না। হ্যাঁ, এর উপরে চলে গেল তখন বোঝা যেতে পারে। চলুন একটু কিছুদিন রিপ্লেটা অন করি, আমি এই জন্য 3 মাসের একটু পিছনের ডেটাটা নিয়েছি। আমি যদি কিছুদিন করি তারপরে কি হলে, হ্যাঁ একটু বাড়লো, এখনো সুইং হাই এর উপরে যায়নি, কি হয় দেখি, দেখুন আবার ওখানেই আছে, ওখানে কি হলো? আমি নিইনি কেন আমি জানি না, ভাববেন যে আগে থেকে আমি এগুলো পড়ে এসেছি, এগুলো অনুধাবন করে এসেছি, একদমই নয়। আপনি যদি চান আরো 2-3টে স্টকের নাম লিখতে পারেন, সেগুলোকে আমি 3 মাসের পরের ভিডিওতে 3 মাসের পিছনের ডেটাতে আপনি ডেটা লিখে দেন যে সঞ্জয় আমি 3 মাসের পুরনো, 3 মাস বা 3.5 মাসের পুরনো করবেন, যাতে রিপ্লেটা আমি আরো 15 দিনের করতে পারি। 3.5 মাস বা 4 মাসের পুরনো ডেটায় বলবেন এই ডেটে এই স্টকটার একটু অ্যানালিসিস করো, আমি পরের ভিডিওতে করব। আর এই সিরিজটা আপনাদের ভালো লাগে কিনা একটু বলবেন, আর সিরিজটা পেতে চাইলে কিন্তু প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটাকে, বা আমি এই সিরিজের পরের ভিডিওটা হয়তো আমার অ্যাপে রিলিজ করব, বা আমার অ্যাপে আপনাদের সাথে থাকবো, সেই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। সঞ্জয় টক্স গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু অ্যাপটা দেওয়া আছে। হয়তো এর পরের সিরিজ যেখানে আপনাদের প্রশ্নগুলো পাবো যে সঞ্জয় এই স্টকটার এই ডেটে 4 মাসের পিছনে একটা ডেট দিলেন, এই ডেটে একটা অ্যানালিসিস করো তো প্রাইস অ্যাকশন যে কি হতে পারে, আমরা কি করতে পারি, আমি সেই অনুযায়ী যা ডিসিশন নেব সেটা আপনাদের সামনে হবে। একটা ভালো লার্নিং জিনিস নিশ্চয়ই হতে চলেছে, তো সেটা হয়তো অ্যাপে হবে, সেই অ্যাপটা একটু ইনস্টল করে নেবেন। অ্যাপে হয়তো আমি সেই ভিডিওটা দেব, তো অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর অ্যাপে কিন্তু আমি 3রা মে থেকে একটা কোর্সও আসছে, যেটা ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিইনভেস্টিং এর উপর, সেই কোর্সে জয়েন করতে চাইলে কিন্তু করে নেবেন। যেখানে কোর্স তো নর্মাল থাকছে, তার সাথে সাথে একটা 45 মিনিটের সেশন পাচ্ছেন আমার সাথে, আপনার 1-to-1, যেখানে আপনি আমার যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আচ্ছা, এই অ্যাপটার লিংকও এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। দেখুন এখানে সুন্দর, এখানে স্টপ লস হিট হয়ে যেত, যদি আমি এখানে নিতাম, এখানে স্টপ লস হিট হয়ে যেত, তাহলে কেন ফেসে যাব? মানে আমি তো নিলেও যদি কেউ ভুল করে নিত, এখানে তার স্টপ লস থাকতো, স্টপ লস তো হিট হয়ে গেছে 4068-তে। ভেবে দেখুন 4068-তেই স্টপ লস হিট, প্লাস নেওয়াও হতো না, কেন 1:1 নয়, এই ব্রেকআউটের উপরে যায়নি। কিন্তু তাও আমি বলছি, যদি কেউ নিত, স্টপ লস হিট করে যদি বেরিয়ে যেত, তাকে তো 3200 টাকা দেখতে হতো না। মনে করে দেখুন হ্যাল কিন্তু 3200 টাকায় এসেছিল, ট্রেডারদের পক্ষে 3200 পর্যন্ত দেখাটা কি ঠিক? এখন অনেকে বলবেন দাদা এখন তো আবার 4000 টাকায় চলে এসছে, মশাই ওটা তো ট্রেডিং হলো না। এখানে ট্রেডিং নিয়ে কথা হচ্ছে, ইনভেস্টিং নিয়ে নয়। মানে আমি 4000 টাকায় নিলাম ট্রেডিং পজিশন, 3200 পর্যন্ত আমি দেখলাম, দ্যাট ইজ নট ট্রেডিং, আপনিও ভালো জানেন। আচ্ছা যাই হোক, চলুন পরেরটা দেখি। এখন আমরা আছি 10th of Jan, আবার আমি পিছিয়ে দিচ্ছি, আবার আমি একটু পিছিয়ে দিই ডেটা, ইয়েস প্লে, আবার আমি একটু পিছিয়ে দিয়ে করছি, একটু টাইম যাবে। অনেকে হয়তো বলবেন দাদা ভিডিওটা একটু বড় হচ্ছে, কিচ্ছু আমার যায় আসে না, যারা শিখতে চায় তারা পুরো ভিডিওটা দেখবে, কারণ এই জিনিসটা কোনো ইউটিউবে তেমন পেয়েছেন যে আপনাকে প্রাইস অ্যাকশন বলে রিপ্লে করে দেখাচ্ছি, কেউ পাবেন না, কোথাও পাবেন না। সুতরাং তার জন্য একটু সময় দিতে হবে, যার সময় আছে সে দেখবে, যার আপনার সময় নেই, আপনি খুব ব্যস্ত মানুষ, ভিডিওটা স্কিপ করে যান, কোনো অসুবিধা নেই। যারা দেখতে চায় এটা তাদের জন্য ভিডিও। ফালতু কমেন্ট করবেন না যে ভিডিওটা ছোট হলে ভালো হতো, না, ছোট জিনিসে শেখা যায় না, এটা আমি রিল বানাচ্ছি না, ঠিক আছে। চলুন পরের জিনিসে আসি, ইটারনাল বা জোম্যাটো,
জোম্যাটোর এই সময় কেউ হয়েছিল দেখুন সাইডওয়েজ, এখানে বাইং বা সেলিং কিচ্ছু হয় না, বড় বড় উইক বানাচ্ছে, কিচ্ছু হয় না। যদি দেখেন বাইং হচ্ছে না, আপনি নিজেও দেখতে পাচ্ছেন প্রাইস অ্যাকশন কি বাইং এর বলছে, এখানে দেখুন না প্রাইস অ্যাকশন কোনো ইন্ডিকেটর তো নেই, এখানে হাই করেছিল নিচে নেমেছে উপরে উঠেছে, নিচে নেমেছে উপরে উঠেছে, কি লোয়ার হাই লোয়ার লো বাইং হয়? অ্যান্সার হলো না। কি করে ফাঁসবেন আমি তো বুঝতে পারছি না। 278 চলছে, তারপর কত নিচে এসেছে আপনিও জানেন। দেখুন না প্রাইস অ্যাকশনটা, কোনো ইন্ডিকেটরের দরকার তো নেই, চোখের আন্দাজে প্রাইস অ্যাকশনটাই তো লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, কি করে বাইং হয়? হয় না। ঠিক আছে, হার্ডকো বা হুডকো যাই বলেন না কেন, চলুন দেখি এটা কি করেছে। হ্যাঁ সঞ্জয়, এখানে তো একটা সুন্দর একটা ব্রেকআউটের মতো দিয়েছে, আমি একটু বাইং করতে চাই এইখানে, এই যে এইটা একটু এইটা একটু জিনিস হবে, এইটা একটু জিনিস হবে, এই যে সুইং যে হাই ছিল তার উপরে এখানে গেছে এবং একটা বড় ক্যান্ডেলে দিয়েছে। আমি ভলিউমটা প্লট করিনি, হয়তো ভলিউমটাও ভালো হয়েছে, এখানে বাইং হয়, ঠিক আছে বাইং করলাম। স্টপ লস কোথায় থাকবে? এখনই প্রশ্ন, স্টপ লস কোথায় থাকবে নিজেরাই বলুন, নিজেরাই বলুন। এখানে স্টপ লস থাকবে তাই তো? আপনি তো এইখানের ব্রেকআউটের জন্য নিয়েছেন, তাহলে এই ক্যান্ডেল থেকে এখানে রিভার্সালটা দিয়েছে, তাহলে এখানে থাকবে স্টপ লস, মানে প্রায় 220-তে থাকবে স্টপ লস। 234-এ যদি কেউ এন্ট্রি নেয় 220-তে থাকবে স্টপ লস, 220-তে থাকবে স্টপ লস। কিছুদিন আমি দেখি যে এটা কি হলো, এটা কি হলো, আমি একটু রিপ্লে করি। বাহ, পরের দিন বেড়েছে, বাহ সুন্দর। এখানে দেখুন টপে গেছে, 252-তে গেছে, আমি এখান থেকে এখানে 252, 230 থেকে 252 প্রায় 10% পেয়ে গেছি, বেরিয়ে যাব বা স্টপ লসটা ট্রেল করে নিয়ে যাব। স্টপ লসটা এখানে ছিল, স্টপ লসটা এখানে ছিল, এখন স্টপ লসটা ট্রেল করে এখানে নিয়ে যাব, মানে এই ট্রেডে আর লস হবে না, এই ট্রেডে আর লস হবে না। দেখুন স্টপ লস মেনটেন করে কোন স্টকে, আমি আগের যে দুটো তিনটে উদাহরণ দিলাম, কোন স্টকে তো ফাঁসলামই না, এই স্টক থেকে মানে 10% নিয়ে বেরোলাম, 10% নিয়ে বেরোলাম, ঠিক আছে, বা ট্রেলিং স্টপ লস দিয়ে রাখলাম, দেখি ট্রেলিং স্টপ লসটা কখন হিট হয়েছে, এই যে এই ক্যান্ডেলেই হিট হয়ে গেল, মোটামুটি এই উইকগুলো যখন আসছে এখানেই তো হিট হয়ে গেল, মানে আমি লসে বেরোলাম না। আজকে দেখুন হাটকো তো কত নিচেও গেছিল, কিন্তু নিয়ম মেনে সুইং ট্রেড করলে ফাঁসবেন না। নিয়মগুলো কি সুইং ট্রেডিং এর, প্লিজ আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে রাখুন, এখানে আমি সুইং ট্রেড নিয়ে ডিটেলসে জিনিস আনতে চলেছি, প্ল্যান আছে, ডিটেলস জিনিস আসবে, আপনাদের পুরো নজরিয়া চেঞ্জ হয়ে যাবে। যারা সুইং ট্রেডিংটাকে সিরিয়াসলি নিতে চান প্লিজ এই গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স বানানটা দেখবেন SANJOY সঞ্জয় টক্স, এই অ্যাপটা ইনস্টল করে রাখুন। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারেন। আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংকও এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, লিংক থেকেই আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানেও আপনি আপডেট পাবেন সুইং ট্রেডিং এর উপর কিছু আমি জিনিস আনলে, কিছু জিনিস আমি প্ল্যান করছি। সুন্দর দেখলেন একটা, এই বাজে মার্কেটেও 10%-এর মতো নিয়ম মানে প্রফিট করা যেতে পারে বা পারলো, প্লাস অন্যান্য স্টকে আমি ফাঁসলামও না, অন্যান্য স্টকে আমি ফাঁসলামও না। জোম্যাটোতে তো ট্রেড হয় না, হায়ার লো মানে লোয়ার হাই লোয়ার লো তৈরি করছিল। চলুন আবার একটু যাই, আরো একটা দুটো স্টক নেব, রিপ্লে চলে আসি, আবার একটু আমি পিছিয়ে যাই ডেটাটা কত যাব, হ্যাঁ আবার 1 জানুয়ারি এখানে চলে এলাম। এবার আমি যেমন BEL, আপনাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্টক, দেখুন প্রাইস অ্যাকশন দিয়ে ডিসিশন নিচ্ছি। সঞ্জয় এখানে তো বেশ একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে, আগের যে এই রেড ক্যান্ডেল তাকে একদম এনগালফ করে এতটা হয়েছে, কিন্তু আবার দেখুন এখানে একটা সামনেই একটা এখানে কিন্তু একটু আছে, ওই একটা রেজিস্ট্যান্স টাইপের আছে, কারণ এখান থেকেই ব্রেকডাউনটা দিয়েছে, তাহলে স্টপ লস আমার এখানে হবে, এখানে কিন্তু 1:1 ট্রেডটা হচ্ছে না, অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট এখানে হচ্ছে, সুতরাং এটাকে আমি অ্যাভয়েড করব। আমি হলে পার্সোনালি অ্যাভয়েড করতাম, যদি এর উপরে চলে যেত তারপর দেখা যেত, এখন আমি অ্যাভয়েড করতাম, ঠিক আছে। এবং লজিক দিয়ে বোঝাচ্ছি, 1:1 তো ট্রেড নয়, এমনিতে ক্যান্ডেল ভালো সব আছে, কিন্তু 1:1 তো নয়, তাহলে কেন করব? দেখি একটু রিপ্লে করে দেখি, আর এখানে থাকবে স্টপ লস, যদি কেউ নিয়েও থাকে দেখা যাক কি হয়। আচ্ছা এখানে করছে, এখানে গেছে টার্গেট, দেখুন কেন নেব না, আমি তো জানতাম না যে পরে নিচে পড়েছে, আপনাদের সামনেই দেখছি এখানে যদি হয়, এবং আপনাদের সামনে র্যান্ডামলি রিপ্লে মানে র্যান্ডামলি 1 তারিখ 2 তারিখে পিছোচ্ছি, দেখুন এখানে ঠিক এখানে রেজিস্ট্যান্স থেকেই ঘুরেছে, তার মানে যে ট্রেড নেব না সেই ডিসিশনটা নেওয়া ঠিক ছিল, কারণ এখানে স্টপ লসটা হিট করছে, স্টপ লসটা তো হিট করলো, তাহলে নেব না কেন? 1:1 নয়, এটা ভাববেন না যে সঞ্জয় সুপার নর্মাল কিছু বা আপনি কত ভালো বোঝেন, কিচ্ছু না, সিম্পল জিনিস বোঝাচ্ছি, সিম্পল জিনিস বলছি, 1:1 তো ট্রেড হচ্ছে না তাই জন্য নয়,
তাই জন্য নিলাম না। এখানে আমার ফার্স্ট টার্গেট, এখানে যেহেতু এখানে ফার্স্ট রেজিস্ট্যান্সটা আছে আর তার এই ক্যান্ডেলের নিচে এইখানে তো স্টপ লস থাকবে, তাহলে 1:1 হচ্ছে না, তাই জন্য নিইনি। দেখুন নিচে হলে আমার স্টপ লসটা হিট হতো, সুন্দর না? হার্ডকোতে এখনো 10% প্রফিট নিয়ে আমি মজায় থাকতাম, অন্যতে সেট আপ পাচ্ছি না, জোর করে নেবো না। আমি দেখেছিলাম তখন ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক নিচে আসতো, স্যার সুইং ট্রেডিং এর জন্য এইটা করেছি, আবার একটা খুঁজি, মানে প্রত্যেক দিন তার সুইং ট্রেডিং এর স্টক চাই। এদিকে নিজেকে ইন্ট্রাডে ট্রেডার সে বলছে না, বলছে সুইং ট্রেডার, এদিকে প্রত্যেক দিন স্টক খুঁজছে। আরে বাবা, প্রত্যেক দিন ট্রেড নিতে হবে সুইং ট্রেডিং এর। চলুন আবার একটু পেছোই, আবার একটু পেছাই রিপ্লে। আচ্ছা এবার একটু বেশি পিছাই, আমি জানি না, আমি দেখুন আমি এবার একটু বেশি পিছাই, একটু ডিসেম্বরের এই দিকে যাই, র্যান্ডামলি গেলাম, এত দূর চলে এলাম। এটা হচ্ছে না ফেব্রুয়ারি, তো 10 ডিসেম্বরের এখানে আছি। এবার বেল চার্ট দেখে আমি 10 ডিসেম্বর পেয়েছিলাম, জাস্ট একটা রাফলি মনে। ইরকনে যাই, তখন কি হচ্ছে ইরকন তো ভালো এই সময় করেছে, দেখুন এই সময় এখান থেকে ব্রেকআউট দিয়েছে এই সুইং হাইগুলোর উপরে, দেখুন সিম্পল প্রাইস অ্যাকশন, এই সুইং হাইগুলোর উপরে এখানে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং এখানে মোটামুটি দাঁড়িয়ে আছে। আমার স্টপ লস কোথায় হবে? যেহেতু এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলের ব্রেকআউটটা ফেলিয়ার, মানে ফেলিয়ার, তাহলে এইখানে স্টপ লস হবে। দেখুন স্টপ লস এখানে একদম। চলুন দেখি তো এটা কি হয়, এটা ধরুন ফার্স্ট রেজিস্ট্যান্স এখানে আছে, 1:1 বা এরকমই ট্রেডটা হয়, ঠিক আছে। খুব একটা যে ভালো দারুণ সেটআপের ট্রেড পাচ্ছি না, তাও যদি ট্রেডটা নিতামও কি হতো, কিন্তু স্টপ লস স্ট্রিক্ট আছে, স্টপ লস কোনো এই নেই। দেখা যাক কি হয় পরের দিন বা নিচে। না, স্টপ লস এখনো হিট হয়নি, স্টপ লস এখানে হিট হবে। দেখুন যেহেতু 1:1 আমি বললাম যে খুব একটা ভালো নয়, যেহেতু এইখানে আপনার ছিল, এইখানে আপনার রেজিস্ট্যান্স ছিল এইখানে, তার মানে আপনার এইখানে যখন ট্রেডটা নিচ্ছেন, এইখানে তার স্টপ লস, এখানে তার ফার্স্ট টার্গেট, প্রায় 1:1, কিন্তু তাও আপনার এখানে এসএল হিট হয়ে যাবে ইরকনে, 160 আপনি বেরিয়ে যাবেন। এখন কত দাম? 160 না, হ্যাঁ এখানে আপনি বেরোবেন, এখানে 221, ও বাবা 221 আপনি বেরোবেন, 221 আপনি বেরোবেন। এই যে এখানে 219 দেখতে পাচ্ছেন, এই যে এইটার দাম হচ্ছে 219, এখন 160। যে বলবে ইরকনে দাদা সুইং ট্রেড করে ফেসে গেছি, বলার কি আর মুখ আছে? দেখুন মনে করবেন না যে আমি আপনাকে এই বলছি, আমিও আপনার জায়গাতেই ছিলাম। আমার টোটাল স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স 18 ইয়ার্স, আমি 2007-8 থেকে মার্কেটে আছি। আমিও আপনার মতন ফেজ দিয়ে গেছি মশাই, কিন্তু সেখান থেকে আমি শিখেছি, স্টপ লসের মাহাত্ম্যটা বুঝেছি। এই যে আপনি বেরিয়ে গেলেন, হয়তো হার্ডকোতে 10% পেলেন, সেখান থেকেই হয়তো বেরোতেন স্টপ লসে, মানে কস্ট টু কস্ট হয়তো আপনার টোটাল থাকতো, কিন্তু 160 তো দেখতে হতো না ইরকনে। স্টপ লসটা 217, 219 আপনাকে স্টপ লসটা বার করে দিত, এই যে এখানে স্টপ লস থাকলে। তারপর কাউকে বলতে হতো না যে দাদা আমি ইরকন নিয়ে ফেঁসে গেছি, কোট আনকোট। নিজের মালিক নিজে হন, বারবার বলছি। ভিডিওটাকে নিশ্চয়ই ভালো লাগছে, আর একটা দুটো উদাহরণ নেব, প্লিজ একটু লাইক করে দিন এই ভিডিওটাকে। আমি লাইক আর কমেন্ট চাই আপনাদের থেকে, প্লিজ কমেন্ট চাই। এরকম জিনিস হয়তো এই প্রথম আপনারা দেখছেন অনেকে, প্লিজ এরকম ধরনের আরো ভিডিও আমি আনবো উইকেন্ডে, তাহলে প্লিজ একটু লাইক আর কমেন্ট চাই। আর প্লিজ শেয়ার করুন আপনাদের গ্রুপের মধ্যে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনাদের কলিগসরা আছে তাদের মধ্যে শেয়ার করুন। অনেকে হয়তো এরকম ফেসে যায়, এই ভিডিওটা দেখলে আর হয়তো ফাঁসবে না। সিম্পল, কোনো টেকনিক্যাল, কোনো আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের ঘনঘটা নয়, কোনো রকম ইন্ডিকেটর নেই, একদম সিম্পল প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমি কাজটা করছি। চলুন আবার করা যাক। আমি আবার রিপ্লেটাকে বাদ দিয়ে দিই, আবার আমি 3 মাসের পিছনে আসি, 3 মাসের নভেম্বর, ডিসেম্বর, 10 ডিসেম্বর, 20, 24, 31, 30 ডিসেম্বর, ঠিক আছে। আবার 3 মাসের পিছনে চলে এসেছি। কোচিন শিপইয়ার্ড, ওয়ান অফ দ্য ফেভারিট। আমি দেখুন অ্যাক্রস দ্য পিএসইউ সেক্টর নিচ্ছি বা অ্যাক্রস দ্য সেক্টর নিচ্ছি, কেন এগুলোর উপরেই তখন মশাই দেখুন বুলরানের পিএসইউ সেক্টর গুলোই চলেছে। আর আজকে যখন ফেসে আছে বেশিরভাগ পিএসইউ সেক্টরের লোকেরাই ফেসে আছে, স্টকগুলোকে নিয়ে কি করবো। সুতরাং ওই ট্রেডিং করলে ফাঁসতেন কি সত্যিকারে? ট্রেডিং করলে না, করতেন না। কোচিন শিপইয়ার্ডে দেখি, ঠিক আছে দাদা এখান থেকে নিচে গেছে, তারপর উপরে গেছে, একটু এই করে উপরে গেছে, ঠিক আছে। এই সুইং হাই এর উপরে গেছে, তাহলে স্টপ লস অ্যাটলিস্ট এখানে হবে, দেখুন স্টপ লস এখানে হবে, ঠিক আছে। 1435 আমার স্টপ লস হবে, ঠিক আছে। আমি যদি এখানে ট্রেডটা নিই কি হতো, এখানে স্টপ লস, এখানে দেখা যাক কি হয়। আচ্ছা এখানে আছে
কনসলিডেট করছে, ওকে ওকে ওকে, আমি আই উইল বি অ্যালার্ট, ব্যাস স্টপ লস হিট। দেখুন ভালো এই নিলেও স্টপ লস হিট, কেন? তখন মার্কেট কন্ডিশন খারাপ ছিল, মার্কেট কন্ডিশন খারাপের সত্ত্বেও যখন আপনি নিয়েছেন স্টপ লস হিট আপনার হবে। কিন্তু প্রবলেম হচ্ছে স্টপ লস হিট হওয়াটাকে বাজে ট্রেড ভাববেন না বা বাজে ট্রেডার ভাববেন না, কারণ আপনি ট্রেড করছেন, ট্রেড করতে গিয়ে যদি স্টপ লস হিট হয় ইটস গুড, যে আপনি প্রসেসটা ফলো করেছেন, স্টপ লস হিট হয়েছে বেরিয়ে গেলেন, এরকম করে হয়তো দুটো তিনটেতে স্টপ লস হলো, আর যে দুটো তিনটেতে আপনার টার্গেট অ্যাচিভ হবে সেটা তো আপনাকে পুষিয়ে দিয়ে যাবে। তাই তো আপনি 1:1 ট্রেডের থেকে বেশি না হলে 1:2 এসব না হলে ট্রেড নেবেন না, সেগুলো তো এর পরে আছে। আমি বেসিক জিনিসটাও আপনার সাথে ক্লিয়ার করছি যে বেসিক জিনিসটা মানলেও ওই ফেসে যাওয়ার ব্যাপারটা হয় না। আজকের টপিকটাই যে ফেসে কি আমরা যাই সত্যিকারের, সেটা যে তাকে বাঁচা যায় সেটা উদাহরণ। ঠিক আছে, চলুন আর একটা স্টকে নেব, তারপর আমি আজকের ভিডিওটা ক্লোজ করব। আর একটা স্টকে চলুন, একটা স্টকে নিয়ে নিই চলুন, স্টক রিপ্লে, হ্যাঁ একটু ডিসেম্বরের কোনো একটা র্যান্ডামলি 19 ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিলাম। আপনাদের প্রিয় স্টক আরইসি পিএফসি ভালো স্টক, আমি আরইসি তে গেলাম। আরইসি এরকম জায়গায় আছে, ট্রেড কি হয় এখান থেকে দেখতে মনে হয়, দেখো সাইডওয়েজ আছে, এমনি বাইং সেলিং কিছুই তেমন হয় না, সাইডওয়েজ আপনি যদি দেখেন এখানে সাইডওয়েজ হয়ে আছে, সাইডওয়েজের মাঝামাঝি আছে। কি করে ট্রেডটা হয়? ট্রেডটা হয় না, আমি হলে অ্যাভয়েড করাটাই বেটার। ঠিক আছে, আচ্ছা পিএফসি তে কি হয়? পিএফসি তো ওরকমই আছে, হয় না। আচ্ছা আরইসি তে আরেকটু এগিয়ে দিই যে কখনো আবার ট্রেডিং এর সেটআপ তৈরি হয় কিনা। দেখুন সাইডওয়েজ আছে তাই, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা সেটআপ কেউ বলতে পারেন যে দাদা এইখানে তো সাপোর্ট গুলো ছিল, আবার সাপোর্টে এসেছে, সিম্পল প্রাইস অ্যাকশন মেনে ট্রেড হয়। আচ্ছা ঠিক আছে, আরইসি ভালো স্টক, ভালো বুল রানে দিয়েছে। এই যে কনসলিডেশনের যে স্কোয়ার বক্স তার নিচে এসেছে, বাইং হয়, যদিও এই সুইং এর উপরে গেলে একটু ভালো হয়। ঠিক আছে, খুব অ্যাগ্রেসিভ ট্রেডার না, নিতেই হবে। ঠিক আছে, আমি এখানে নিলাম। স্টপ লসটা স্ট্রিক্ট, আমি এখানে স্টপ লসের মাহাত্ম্যটাও বলছি আপনাদের। এখানে স্টপ লস থাকবে, তাই তো এখানে স্ট্রিক্ট স্টপ লস দিয়ে এখানে ধরুন বাই হলো। দেখছেন উপরেই তো সুইং ট্রেড এইগুলো আছে, এগুলোতে একটু অ্যাভয়েড করা উচিত। কিন্তু যদি কেউ নিয়েও নেয় সে কি ফেসে যাবে নাকি? স্টপ লস হিট করাটা মানে ফেসে যাওয়া নয়। 505 এন্ট্রি হচ্ছে, 490 তার স্টপ লস, এমন কিছু যাবে না। পজিশন সাইজ ক্যালকুলেট করলে পোর্টফোলিও 2% এর মধ্যেই থাকবে। কিন্তু যাই হোক, ঠিক আছে, আমি তাও দেখি কি হয়। যদি আমি সাপোর্টে নিই, দেখুন আমি তো জানি না এরপরে বেড়েছিল, আপনাদের সামনে আমি র্যান্ডামলি ডিসেম্বরের কোনো একটা ডেটে চলে এসেছিলাম এবং তারপর ওয়েট করেছিলাম। এই মাঝখানে ট্রেডটা নিইনি, কারণ মাঝখানে ট্রেডটা নিলে নিচে আসতো। মাঝখানে এই কনসলিডেশন বক্সের মাঝামাঝি ছিল আরইসি, তখন বলেছিলাম ট্রেড হবে না, আপনিও জানেন। নিচে এসেছে এই সাপোর্ট জোনে, তখন একটু নিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে, এখানে স্টপ লস দেখুন, এখানে তো প্রায় আমি মনে হয় 5% 10% পেয়ে গেলাম মনে হয়। দেখি এখান থেকে এন্ট্রির এখানে 7.52%। এই মার্কেটে, সাইডওয়েজ মার্কেটে 7.52% কি খারাপ হয়ে গেল তো কাজ? আপনাদের সামনে আমি করে দেখালাম প্রাইস অ্যাকশন করে। কোনো একটা স্টকে ফেসেছেন কি বলুন? ফাঁসবো না। হ্যাঁ, কিছু স্টকে স্টপ লস হিট হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। মার্কেট খারাপ ছিল, কি খারাপ ছিল এখন বুঝছেন, কিন্তু ফেসেছেন কি একটা স্টকে? না, বরং দুটো স্টকে ভালো, হার্ডকোতেও 10%, এখানে 7% নিয়ে বেরোচ্ছি, আর কি চাই? লসগুলো তো মেকআপ হয়ে গেল আমার। বাজে মার্কেটেও আই সারভাইভড। বাজে মার্কেটে সুইং ট্রেডিং, যেখানে পজিটিভ সুইং ট্রেডিংই করছেন, ফিউচারে তো শর্ট করা যায়, ফিউচার তো করছি না। বাজে মার্কেটে তো সারভাইভ করাটাই মেন, সারভাইভ তো করে গেলাম, আবার নেক্সট বুল মার্কেটে কামিয়ে নেব, তাই না? এই সিম্পল জিনিস করলেও হয়। এবার পরের জন্য এবার ট্রেলিং স্টপ লস আমার এখানে থাকবে, এখানেই আমি 50-60% বুক করে নেবো। তাও আপনাদের জন্য আরেকটু করি, দেখি কত দূর গেছিল। এই দেখুন তারপরে রিয়াকশন নিচের দিকে। ঠিক আছে, আমি তো এখানে ট্রেলিং স্টপ লস হিট হয়ে গেছে, বেরিয়ে গেছি। দেখুন যদি ট্রেলিং স্টপ লস না রাখতাম তাহলে কি হতো? ওই অনেকে নিয়ে নেন কিন্তু ট্রেলিং স্টপ লস রাখেন না, তাহলে কিন্তু নিচে, তখন আবার হুতাশ, ইনভেস্টার হয়ে যাবো। আরইসি তো ভালো, পিই তো কম, ইনভেস্টার হয়ে যাই। আরে বাবা, ইনভেস্টার হলে ইনভেস্টারের মাইন্ডসেট নিয়ে ঢুকবেন, ট্রেডার হলে ট্রেডারের মাইন্ডসেট নিয়ে ঢুকবেন। কেমন লাগছে ভিডিওটা বলুন?
আপনাদের থেকে কমেন্ট চাই। আর এই সিরিজে এবার আপনাদের একটা হোম টাস্ক থাকবে, নিজেদের স্টক না, স্টক এবং 4 মাস আগের ডেটা, 4 মাস আগের কোনো একটা ডেট দিয়ে বলবেন যে এই ডেটে হলে কি করতে হতো প্রাইস অ্যাকশন। আমি তার এই ভিডিওটা নিশ্চয়ই আনবো, সে আমার অ্যাপে আনতে পারি অ্যাজ এ ওয়েবিনারের মাধ্যমে, বা আপনাদের ইউটিউবে আনতে পারি, কিন্তু অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে। হয়তো বেশি প্রবাবিলিটি আছে যে আমি ওয়েবিনারের মাধ্যমে নেক্সটটা নেব। আপনাদের যেখানে কোশ্চেনগুলো আপনাদের স্টক এবং 4 মাস আগের যে কোনো একটা র্যান্ডম ডেট আপনি বলবেন। ধরুন একটা এক্সাম্পল, দাদা আইআরএফসি স্টকটা 5ই ডিসেম্বর একটু অ্যানালিসিস করো, কি করতে। ব্যাস, পুরোনো ডেটা আরামসে আমি আমার নিজের মতামত দিতে পারি, কোনো অসুবিধা নেই। সুইং ট্রেডিং তো শেখা নিয়ে কথা। আর আবার বলছি, পরের ওই জিনিসটা হয়তো আমি সঞ্জয় টক্স অ্যাপে আনতে পারি। সঞ্জয় টক্স অ্যাপটা প্লিজ ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ওকে, ভালো থাকবেন। আজকের ভিডিওতে কমেন্ট আমি আশা করব এবং লাইক একটা আশা করব। ভালো থাকবেন সবাই। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।